আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রাস্তার পাশে বাড়ি বানাইয়া কতটা বিপদ যে আসি তা বাসা প্রকাশ করার মতো নয়। রায় তুলে ঘুমাইতে পারি না। ডিআই যে আছে, ডিআই ব্যান লাইন ধরে একটার পর একটা ইন্ডিয়ান গরু টানে, গুরুম গুরুম করে ডাকে, রাত ঘুমাই যায় না। তো রাত না ঘুমায় চিন্তা করে হয়তো দিনে একটু ঘুমাই যাইব, কিন্তু দিনই আনলে ও ডিআই ব্যানে আবার বাংলা গরু টানা শুরু। রাত যদিও ইন্ডিয়ান গরু টানে, কিন্তু ইন্ডিয়ান গরু গুলো নামাতে বলো তখন গাড়ি নড়াচড়া নাই। কিন্তু দিনের বেলায় যে বাংলার গরু টানে এগুনতে লাফালাফি করেন, ডিজে বাজেন, ইতার যন্ত্রণায় খানন নষ্ট হয়ে যায়, বাড়ির ঘুমানি তো দূরে কথা থাকার কোনো পরিস্থিতি থাকে না। তো যাই হোক, এতদিন কিন্তু শুধু ডেহা গরু টানতো ডিআইবে না, এখন কিন্তু ডেকি গরুও টানা শুরু করছে। আর ডেকি গরু কিন্তু অবস্থা দেখলে আরো নিজের খারাপ হয়ে যায়। ও দেখো কা দল ডেকি গরুরে দরিয়া মানুষের দুলে দিরা। দুলে খাওয়া বাদেও তারা ভালো লাগে না, কারণ এত লজ্জা সরম নাই। যদি লজ্জা সরম থাকতো তাহলে মুসলমান হইয়াও এইরকম নোংরা কাজও কোনো সময় লিপ্ত হইতো না। এরা পারিবারিক শিক্ষা নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। যদি শিক্ষা থাকতো তাহলে এই ধরনের ব্যয় নির্লজ্জতার পরিচয় কোনোদিন দিল না। কারণ যারা পারিবারিক শিক্ষা আছে তারা এই সমস্ত হয়তো নামে না। তো একদিন আমার এক হিন্দু ভাইয়ে কইলে উঠিয়া যে ভাই, আপনার তো মুসলমানে আমরা দেখতে বসিয়েছি, আমরা যে কাজটা করতাম আসিল তারা কিন্তু এটা বসিয়েছি, এখন আর আমরা কাজ করা লাগে না। তারা কইলাম ভাই ঠিক আছে আপনার কথা, মুসলমানে যেমন বসেছে তার কিতা করবা। তো আফসোসের বিষয় হইল গিয়া এই সমস্ত মানুষ কবে যে ঠিক হইব একমাত্র আল্লাহ জানেন। তবে আমরা অবস্থান থেকে যে যেখান থেকে পারি যতটুকু প্রতিবাদ করি, দমক দেই, পাশাপাশি প্রশাসনের এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা নেয়ার বা আগামীতেও নিব আমরা এই আশা রাখি। হয়তো কঠোর কোনো পদক্ষেপ নিলে এরা বিরুদ্ধে প্রতিবাদ করলে হয়তো একদিন থামবো, তারা এই নোংরামি অশ্লীলতা বেহায়াপনা হয়তো বন্ধ হইব, না হয় এরা আস্ফলন কিন্তু আরো 3 দিন বাড়বো।